দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে মন্ত্রিত্বের তালিকায় নাম ওঠেনি গঙ্গারামপুরের। অথচ জেলা রাজনীতির আঁতুড়ঘর হিসেবে পরিচিত এই কেন্দ্র একসময় মন্ত্রিত্বের স্বাদ পেয়েছিল বারবার। রাজনৈতিক পালাবদল হয়েছে, ক্ষমতায় হাত বদল হয়েছে, কিন্তু গঙ্গারামপুর রয়ে গিয়েছে বঞ্চনার তালিকায়। এই আক্ষেপ এখনো স্পষ্ট, স্মৃতিতে এখনো উজ্জ্বল বাম আমলের সেই অধ্যায়, যখন গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত সিপিএম নেতা নারায়ণ বিশ্বাস 2001 থেকে 2011 সাল পর্যন্ত রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে প্রতিমন্ত্রী ও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেন। পরিবহন, প্রাণী সম্পদ ও ক্ষুদ্র কুটির শিল্প একাধিক দপ্তরের দায়িত্ব সামলেছিলেন তিনি। কিন্তু 2011 সালে রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর সেই ধারা থেমে যায়। তৃণমূল ক্ষমতায় আসার পর দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক নেতাকে মন্ত্রী করা হলেও গঙ্গারামপুরের ভাগ্যে আর শিকে ছেড়েনি। বালুরঘাট থেকে শঙ্কর চক্রবর্তী পূর্তমন্ত্রী হন, বিপ্লব মিত্র পরিষদীয় সচিবের দায়িত্ব পান। পরে 2016 সালে তপন থেকে বাচ্চু হাঁসদা মন্ত্রী হন এবং 2011 সালে হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র পূর্ণ মন্ত্রিত্ব পান। একই সঙ্গে 2024 সালে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। তবুও দীর্ঘ সময়ে গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র মন্ত্রিত্বের বাইরে থেকে যায়। এই প্রেক্ষাপটে এবারের বিধানসভা নির্বাচনে গঙ্গারামপুরে গেরুয়া শিবিরের উত্থান নতুন করে জল্পনা তৈরি করেছে। পদ্মপ্রার্থী সত্যেন্দ্রনাথ রায়ের জয়ের পর থেকে এলাকায় মন্ত্রিত্বের দাবি জোরালো হয়েছে। বিজেপি নেতৃত্ব, কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মধ্যে একটাই প্রত্যাশা, এবার হয়তো গঙ্গারামপুরে মন্ত্রিত্বের খরা কাটবে। রাজ্য জুড়ে গেরুয়া হাওয়ার প্রভাব গঙ্গারামপুরেও পড়েছে স্পষ্টভাবে, আর সেই হাওয়াকে ভর করে এখন নতুন স্বপ্ন দেখছে এই জনপদ। এই বিষয়ে বিজেপির জেলা সহ সভাপতি অশোক বর্ধন জানান, আমাদের গঙ্গারামপুরবাসী এবার যেভাবে দুহাত ভরে আমাদেরকে আশীর্বাদ করেছে, বিশেষ করে গঙ্গারামপুর পৌরসভা এবং তার সংলগ্ন প্রচুর মানুষ দুহাত ভরে আমাদেরকে ভোট দিয়েছে। গঙ্গারামপুর মানুষের তো দাবি একটা থাকবেই, যেহেতু আমাদের এখানে দীর্ঘদিন ধরে আমরা তো ক্ষমতায় ছিলাম না, আমরা এসছি মানুষের আশীর্বাদ নিই। এবং বামফ্রন্টের পরেও কিন্তু মন্ত্রী তিনি হচ্ছে হরিরামপুরে জিতেছিলেন। গঙ্গারামপুরের মানুষ দলের উপর আমাদের ভরসা আছে, দল নিশ্চয়ই চিন্তাভাবনা করবে এবং আমাদের যিনি কেন্দ্রীয় সত্যেন্দ্রনাথ রায় আমরা দলের উপর আস্থা আছে এবং তিনি মন্ত্রী হলে আমাদের গঙ্গারামপুরে অনেক উন্নতি হবে এবং আমরা চাই যে দল আমাদেরকে কথা ভাববে। নিশ্চয়ই দলের প্রতি আমাদের একদম পূর্ণ বিশ্বাস আছে, দল অনেকদিন চিন্তাভাবনা করেই আমরা সঠিক সিদ্ধান্ত নেব। এ বিষয়ে ফোনে বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান, এটা সম্পূর্ণভাবে একটা দলের সিদ্ধান্ত, কাকে মন্ত্রী করবে কাকে মন্ত্রী করবে না, তো সেটা দল সিদ্ধান্ত নিবে। সেভাবে সিদ্ধান্ত নিলে যদি দায়িত্ব দেয় নিশ্চয়ই সেই দায়িত্ব আমি পালন করব। আর এটা সময়ের অপেক্ষা, দল সঠিক সিদ্ধান্তই নেবে, যখন নেবে তখন ঠিক সেই সময় দেখা যাবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।